রোজভ্যালি চিট ফান্ডের টাকা ফেরতের জন্য যে অনলাইন আবেদন প্রক্রিয়া অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছিল। অনেকেই রোজভ্যালিতে টাকা রিফান্ডের জন্য অনলাইনে আবেদন করেছিলেন, কিন্তু বর্তমানে অনেক অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ অনেকের আবেদনকে বাতিল করে দেওয়া হয়েছে। তো অনেকের মোবাইলে মেসেজ আসছে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করার কারণ হিসাবে মেসেজ আসছে, বা অনেকের মোবাইলে মেসেজ আসছে না। তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনার রোজভ্যালি টাকা ফেরতের যে আবেদনটি, সেই আবেদনটি সঠিক আছে কিনা, বা বাতিল হয়েছে কিনা, বা বাতিল হয়ে গেলে কি করবেন, সেটা নিয়ে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি দেখুন অন স্ক্রিনে দেখাচ্ছি, এই ধরনের একটি মেসেজ অনেকের ফোনে আসছে। ইওর অ্যাপ্লিকেশনস ফর সার্টিফিকেট নাম্বার, তারপরে আপনার সার্টিফিকেট নাম্বারটা লেখা থাকবে, ইজ ইনকারেক্ট অবলিক ডিফেক্ট, প্লিজ ক্লিক অন, তারপর একটা লিঙ্ক দেওয়া আছে, টু ভিউ ভেরিফিকেশন ডিটেলস, প্লিজ রিসাবমিট ইওর অ্যাপ্লিকেশন নাম্বার। এরপর আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া থাকবে, রিগার্ড রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। তো এই ধরনের মেসেজ অনেকের আসছে। এই ধরনের মেসেজ যাদের ফোনে আসছে তাদের অ্যাপ্লিকেশনটি, রোজভ্যালি যে আমানতের টাকা ফেরতের অ্যাপ্লিকেশনটি ইনকমপ্লিট বা ডিফেক্টেড হওয়ার কারণে রিজেক্টেড করা হয়েছে। এই সমস্ত যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আবার রিসাবমিট করতে হবে। তো আপনারা কিভাবে জানবেন যে আপনাদের কি কারণে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হয়েছে, বা অনেকের ফোনে এই ধরনের মেসেজ নাও আসছে, সেক্ষেত্রে আপনারা কিভাবে অনলাইনে চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সঠিক আছে কিনা বা রিজেক্ট হয়েছে কিনা। যদি রিজেক্ট হয়ে থাকে, কী কারণে হয়ে থাকে সেটা কিভাবে দেখবেন, এবং সেটাকে আবার রিসাবমিট কিভাবে করবেন, সেটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো আপনাদের ফোনে যদি মেসেজ এসে থাকে তাহলে ফোনে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি ওয়েবসাইটে যেতে পারবেন। এছাড়াও আপনি সরাসরি যে কোনো ব্রাউজার ওপেন করে rozvalleyadc.com এই পোর্টালটি ওপেন করতে পারবেন। এই ধরনের একটি পোর্টাল আপনার সামনে ওপেন হবে। এরপরে দেখুন এখানে ইনভেস্টর বলে যে অপশানটা আছে, এই ইনভেস্টর অপশানটায় আপনি ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন প্রথমে আছে ইন্টার সার্টিফিকেট নাম্বার। তো এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটা লিখবেন। সার্টিফিকেট নাম্বার লেখার পর এখানে যে একটা দেখুন আপনার কোয়েশ্চেন থাকবে, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা এখানে লিখবেন। কোয়েশ্চেনের অ্যান্সারটা লেখার পরই দেখুন আপনার সার্টিফিকেট নাম্বারের পাশে একটা সার্চের অপশান এসে যাবে, এই সার্চের অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার যে সার্টিফিকেট নাম্বারটা আপনি দিলেন সেই সার্টিফিকেট ডিটেলসটা এখানে শো করে যাবে। ইনভেস্টর নেম অর্থাৎ আমানতকারীর নামটা এখানে শো করবে, সার্টিফিকেট নাম্বারটা শো করবে। এরপরে দেখুন অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা আছে অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার, সেটা এখানে শো করবে। ইনভেস্টেড অ্যামাউন্ট অর্থাৎ যে অ্যামাউন্টটা আপনি পাওয়ার যোগ্য সেটাও শো করছে এখানে। স্ট্যাটাসে এখানে দেখবেন আপনার যদি ইনকমপ্লিটের মেসেজ এসে থাকে তাহলে আপনার এই ধরনের স্ট্যাটাস থাকবে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ফাউন্ড অ্যাজ ইনকমপ্লিট অবলিক ডিফেক্টেড, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি ইনকমপ্লিট বা ডিফেক্টেড পাওয়া গিয়েছে, সেই জন্য কমপ্লিট হয়নি। তো অনেকের মেসেজ আসছে বা মেসেজ না এলেও আপনারা চেক করে দেখে নিতে পারবেন। যদি আপনার স্ট্যাটাস এ ধরনের থাকে সেক্ষেত্রে আপনাকে রিসাবমিট করতে হবে। তো স্ট্যাটাসে এই ধরনের লেখা থাকলে মনে রাখবেন আপনার আবেদনের কিছু ভুল ধরা পড়েছে, সেই জন্য আপনাকে পুনরায় আবার সঠিকভাবে রিসাবমিট করতে হবে। তো এখানে দেখুন লিস্ট দেওয়া আছে, লিস্ট অফ রিজন ফর ইনকমপ্লিট ডিফেক্টিভ, অর্থাৎ কী ধরনের বা কী কারণের জন্য ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান এসে যায়। এই তিনটে কারণ এখানে উল্লেখ করা আছে। তিনটে কারণের মধ্যে যে কোনো একটা কারণ হয়তো আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাপ্লিকেবল হয়েছে, সেই জন্য আপনার অ্যাপ্লিকেশনটি ইনকমপ্লিট শো করছে। এক নম্বরে আছে ই অ্যাপ্লিক্যান্ট উইচ মেনশন হিজ হার ডিটেল ইন দি অ্যাপ্লিকেশন ইজ নট ম্যাচিং উইথ স্ক্যান কপি অফ অরিজিনাল সার্টিফিকেট, কেওয়াইসি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইটিসি, রিসাবমিট দি স্ক্যান কপি অফ অথেন্টিক সার্টিফিকেট। তো এখানে প্রথম কারণটা বলা আছে আপনার যে সার্টিফিকেটে যে নাম আছে সেই সার্টিফিকেটের নামের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার কার্ডের নাম ম্যাচ করছে না, বা আপনি যে সার্টিফিকেটটি স্ক্যান করে আপলোড করেছেন সেই সার্টিফিকেটের ডিটেলসের সাথে
আপনার অ্যাপ্লিকেশনের ডিটেলস কোনো ম্যাচ করছে না, সেই জন্য আপনার অ্যাপ্লিকেশনটি ইনকমপ্লিট শো করছে। তাহলে আপনাকে পুনরায় আবার অথেন্টিক সার্টিফিকেট অর্থাৎ সঠিক সার্টিফিকেট রিআপলোড করতে হবে। অর্থাৎ আপনার সার্টিফিকেটের সাথে আপনার আধার কার্ড বা ব্যাংকের অ্যাকাউন্টের নামের ম্যাচ থাকতে হবে। যদি না থাকে তাহলে এ ধরনের আপনার ইনকমপ্লিট মেসেজ আসবে। দ্বিতীয় অপশন দেখুন কেওয়াইসি, অর্থাৎ আপনার সার্টিফিকেটে যে নাম আছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সেই নাম নেই, অর্থাৎ সেই জন্য কেওয়াইসি প্রবলেম হচ্ছে, সেই জন্য আপনার অ্যাকাউন্টটি ইনকমপ্লিট আসছে। 3 নম্বর অপশন দেখুন ব্যাংক ডিটেল উইচ উইল ম্যাচ উইথ অ্যাপ্লিকেশন অফ ই অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারীর সাথে আবেদনকারীর ব্যাংক ডিটেলটা ম্যাচ না হওয়ার কারণে ইনকমপ্লিট বা ডিফেক্টিভ আসতে পারে। তো 3 নম্বর কারণটা হলো আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি দিয়েছেন অ্যাপ্লিকেশনের সময় এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে যে নাম আছে এবং সার্টিফিকেটে আপনার যে নাম আছে সেই নামটা ম্যাচ না করার জন্য এই কারণে আপনার ইনকমপ্লিট শো করছে। তো আপনার এই ধরনের ইনকমপ্লিট শো করার ক্ষেত্রে আপনাকে আবার পুনরায় রিসাবমিট করতে হবে। এখানে দেখুন নিচে অপশান আছে ক্লিক হেয়ার টু আপডেট অ্যান্ড সাবমিট, অর্থাৎ এই অপশানে ক্লিক করে পুনরায় আবার সঠিক তথ্য দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। তো এরপরে ক্লিক হেয়ার টু আপডেট অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনি যখন অ্যাপ্লিকেশন বা আবেদনটি করেছিলেন সেই ডিটেলসগুলো আপনার এখানে অটোমেটিক শো করে যাবে। আপনি সমস্ত ডিটেলসগুলো দেখে নেবেন। তো এখানে আপনি দেখে নেবেন যে আপনার ব্যাংকে ডিটেলস যেটা দিয়েছেন সেটা সঠিক দিয়েছেন কিনা, বা ব্যাংক সার্টিফিকেটের নামের সাথে আপনার অ্যাপ্লিকেন্টের নাম ম্যাচ আছে কিনা। যদি সার্টিফিকেট নামের সাথে অ্যাপ্লিকেন্টের নাম যদি ভিন্ন থাকে সেক্ষেত্রে আপনি কারেকশন করে নেবেন, নামটা সঠিক করবেন। এবং নিচের দিকে যেসব ডকুমেন্টসগুলো আপনি আপলোড করেছেন সেই ডকুমেন্টসগুলো যদি কিছু ভুল হয়ে থাকে পুনরায় আবার চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন সঠিকভাবে। আপলোড করে আবার সাবমিট অপশানে ক্লিক করবেন। তো আমি যে অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি এখানে দেখুন আমানতকারীর নামের সাথে অর্থাৎ আমানতকারী আধার কার্ডের বা ব্যাংকের নামের সাথে সার্টিফিকেট নামের প্রবলেম আছে, ম্যাচ নেই, সেই জন্য অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট দেখা দিচ্ছে। তো এখানে আমি কারেকশন করে আবার পুনরায় সাবমিট করব। তো আপনারা এইভাবে দেখে নেবেন যে কি ভুলের জন্য আপনাদের ইনকমপ্লিট দেখাচ্ছে, সেটা আপনারা কারেকশন করে আবার পুনরায় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে সাবমিট করে দেবেন। পুনরায় সঠিক আপডেট করে সাবমিট করার পর দেখুন আপনার কাছে ইনভেস্টর আপডেট সাকসেসফুলি এসে যাবে। এরপর এটা ওকে অপশানে ক্লিক করবেন। পুনরায় সাবমিট করার পর আবার ইনভেস্টর অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সার্টিফিকেট নাম্বারটা লিখে এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর দেখুন আপনার ডিটেলসটা আবার শো করে যাবে। এখানে স্ট্যাটাস দেবেন, লেখা ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি। অর্থাৎ যেহেতু আপনি আবার পুনরায় রিসাবমিট করেছেন সেই জন্য আপনার অ্যাপ্লিকেশনটি পেন্ডিং আছে ভেরিফিকেশনের জন্য। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনাকে এসএমএস আসবে এবং আপনার যদি পুনরায় আবার প্রবলেম থাকে তাহলে আপনার পুনরায় ইনকমপ্লিট মেসেজ আসবে। তো এইভাবে আপনি আপনাদের ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনগুলি পুনরায় আবার রিসাবমিট করে নিতে পারবেন যদি ইনকমপ্লিট মেসেজ এসে থাকে বা ইনকমপ্লিট হয়ে থাকে। তো আজকের ভিডিও এই ইনফরমেশনটি দেওয়া ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।